প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে এখানে বসছি এই কাজী শামসুন্নেসা বালিকা বিদ্যালয়ের হেডমাস্টারের উপলক্ষে কিছু কথা বলতে চাই। আর দুর্নীতি এবং অকারণের কিছু অনিয়ম কার্যক্রমের জন্য আমি বিগত 2 বছর আগে আমি অভিভাবক সদস্য ছিলাম। অনেক দুর্নীতি দেখছি, তার বিরুদ্ধে আমি 15টা অফিসে আমার ডকুমেন্ট সহ আছে, আমি তার বিরুদ্ধে অভিযোগ করছি। পিছের যে সরকার ছিল, কোনো সরকারের দপ্তরে থেকে আমি সঠিকভাবে কোনো তদন্ত এবং বিচার পাইনি। এই বিধায় আপনাদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি চাই যে আমি সঠিক বিচার এবং মনে করেন বিচার হোক এবং এই স্কুল পরিপূর্ণভাবে লেখাপড়া শুরু হোক। আমি একজন অভিভাবক হিসেবে এই কথাই বলতেছি যে ও যে দুর্নীতি করতেছে, দুর্নীতি করে স্কুলটাকে পুরো ধ্বংস করে ফেলেছে। বিগত 8 বছর ধরে আসছে। 8 বছর আসার আগে আমাদের পাশে স্কুলে 1400-1500 ছাত্রী ছিল, এখন 300-তে এনে দাঁড়া করাইছে। কোনো একটা অভিভাবকের সাথে ভালো ব্যবহার না, কোনো একটা ছাত্রীর সাথে ভালো ব্যবহার না, ও টাকা পয়সা নেয়, কোনো রসিদ দেয় না, অনিয়ম, সম্পূর্ণ অনিয়ম। ও ফর্ম ক্লাবের সময় বেশি নেয়, 6000-7000 টাকা করে নিয়েছে, অন্যান্য স্কুলের তুলনায় অনেক বেশি। ছাত্রীগো বেতন অন্যান্য স্কুলের চাইতে বেশি। কোনো রসিদ, কোনো ওর কাছের থেকে কোনো রসিদ পাওয়া যায় না, কোনো অভিভাবক না, কোনো ছাত্রীরাও না। চতুর্দিক দিয়ে দুর্নীতি। ও কার্যক্রম যা করছে 50% দুর্নীতি। আমি ডিজি অফিসে অভিযোগ করছি অডিটের জন্য, সেইখান থেকে অডিট আসে না। আজ থেকে 10 থেকে 11 মাস আগে আমি ওইখানে আবেদন করছি যে আপনারা সরকারের তরফ থেকে অডিট আসেন, এসে দেখেন। ও মিনিমাম আমার জানা সত্ত্বেও আসার পরে কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা সবাই দিয়েছে, এই দুর্নীতি করে টাকা পয়সা নিয়েছে। আমি অভিভাবক থাকা অবস্থায় আমি তার কাছে হিসাবপত্র দিবার গেছি যে আপনার ফান্ডে কত টাকা আছে। এটা তো আমাদের কর্তব্য, অভিভাবক সদস্য কর্তব্য। সে যখন দেখছে যে আমি ওর কাছে হিসাবপত্র চাইতেছি, আমরা অভিভাবক সদস্য, তখন ও একটা হিসিম লাগাইয়া দেশে অন্য অভিভাবক সদস্য মনে করেন বলছে যে ভাই এই আমার সমস্যা আছে, আমি এখন পারবো না আপনাকে হিসাবপত্র দিবার, আমি কাগজপাতি জোগাড়। এই কাগজপাতি জোগাইতে জন্য 2 বছর শেষ করে ফেলেছে। ও আমাদের কাছে কোনো আজ পর্যন্ত কোনো হিসাবপত্র দেয়নি, কারো কাছেই দেয় না। ওরে 3-4 বার আমি ভাউচারে ফল্ট ধরছি, ভাউচার সই করবার যখন আসছে ওরে অনেক দিয়েছি যে তুমি এই ধরনের করলে তোমার চাকরি থাকবে না। তারপরেও ওর একটু চিন্তা ভাবনা করে নাই যে ওর উপরে লেভেলে বড় বড় লোক আছে, সেই লোকের জন্য এই মন্ত্রী, মিনিস্টার, বড় বড় অফিসার, শিক্ষা বোর্ডে কোনো জায়গা থেকে আমি এই পর্যন্ত আজকে 8-10 মাস 11 মাস ধরে আমি কোনো বিচারের কোনো নমুনা পাইনি। আমি বাংলাদেশ বর্তমান যারা কমিটির সদস্য আছেন সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা সঠিকভাবে তদন্ত করে ওই সঠিক বিচার করেন। আমরা সবাই অভিভাবক সদস্য, অভিভাবক, স্থানীয় যারা আছি ভাঙ্গাবাসী, সবাই আমরা খুশি। আজকে স্কুলটারে আমাদের সামনে ধ্বংস করে ফেলাবে 100 মাস্টার, আমরা তো সেটা মাইনে নেব না। তার মানে আমাদের কষ্ট লাগে স্কুলটা ধ্বংস হয়ে গেলে। একটা মাস্টারের জন্য স্কুলটা ধ্বংস হয়ে যাবে, আশপাশে হাজার হাজার লোকজন আছে, পার্শ্ববর্তী যত গ্রামের সদস্য আছে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করে আমার বর্তমান যে মন্ত্রী মহোদয়গণ আছেন, সব দপ্তরের সবার কাছেই আমার আকুল আবেদন, আপনারা এই স্কুলটাকে বাঁচান এবং এই হেডমাস্টারের বিরুদ্ধে আপনারা তথ্য নেন এবং অ্যাকশনে যান। তাই
যখন আপনারা তদন্ততে আসবেন, ছাত্র ভাইরা এখন তদন্ত করতেছে, ছাত্র ভাইদের উদ্দেশ্য করতেছি যে আপনারা একজন ছাত্র, আজকে শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের হেডমাস্টার যে স্কুলে আছে সেই স্কুলে ধ্বংস হয়ে যাইতেছে। আর আমি যে সব অফিসে আমি মনে করে তথ্য তার বিরুদ্ধে তথ্য আবেদন করছি, আমার মাননীয় প্রধানমন্ত্রী সচিব কার্যালয়, তারপরে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে আবেদন করছি শিক্ষা সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সচিবালয়, তারপরে মহাপরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, দুর্নীতি দমন কমিশনার সেগুনবাগিচায়। আমি শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর দরখাস্ত করছি। আর মাননীয় জেলা প্রশাসক ফরিদপুর সেখানেও দরখাস্ত করছি। অতিরিক্ত মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গা, ওখানেও দরখাস্ত করছি। আমি জাতীয় সভাপতি সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশন ক্লাব, ওখানেও দরখাস্ত করছি। সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ওখানেও দরখাস্ত করছি। সভাপতি ফরিদপুর প্রেস ক্লাব, ওখানেও দরখাস্ত করছি। সম্পাদক দৈনিক ফরিদপুর, ওখানেও দরখাস্ত করছি। আমি এই সব জায়গায় দরখাস্ত করে এখন পর্যন্ত আমি কোনো বিচার পাইনি। আপনাদের সবার কাছে এইটাই আমার আবেদন যে আমি সঠিক বিচার চাই এই হেডমাস্টারের বিরুদ্ধে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। সদস্যদেরকে নেওয়ার জন্য স্টেপ নিয়েছি। অন্য সদস্যগুলো সে ক্যাপচার করে নিয়ে গেছে টাকার বিনিময়। সে এই প্রত্যেকটা দপ্তরে এইগুলো অফ রাখছে সে টাকার বিনিময়ে। তার মনে করেন এখানে দুর্নীতি করে বহু টাকা কামাইছে, সেই টাকার বিনিময়ে সব দপ্তর মনে করেন অফ রাখছে। আমি কোনো দপ্তরের থেকে আজ পর্যন্ত কোনো তদন্ত এবং অডিট পাই নাই, আমাকে ডাকেও নাই কোনো দপ্তরে। আর আমি একা বিধায় তারে ডাইরেক্ট এই স্থানীয় জায়গায় আমি অ্যাকশনে যাইতে পারিনি, যে সে অন্যান্য সদস্যরে বড় বড় মিষ্টি খাওয়াইয়ে মনে করেন যে তারা তাকে যা বুঝেইছে তাই বসছে। কিন্তু আমার মতো আমার সে গাইড করতে পারে নাই দেখা আমি তখন কি করছে, আমার বিরুদ্ধে সে দরখাস্ত করেছে যে একে যদি এই সদস্য পদে থাকে তাইলে তো আমি এইভাবে চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না। তখন অন্যান্য সদস্যরা দিয়ে সই করে মানে আমার পদ যাতে বাতিল হয়ে যায় সেইভাবে আমার অ্যাকশনে লাগছে। আমার টাইম পর্যন্ত আমি সেইটা বহাল রাখছি। আমার হাইকোর্টের থেকে রিট করে সেই রিটের কাগজও আছে, আমার ডকুমেন্ট। এবং ও আরেকটা দুর্নীতি করছে, প্রতি বছরের ভিতরে 10টা মিটিংয়ে কল করার নিয়ম। সে ওই অগনিয়া পলাতক অবস্থায় 2-1টা মিটিং করছে। আর ভাউসারে ওই টিআর সদস্য আছে, মাস্টার এবং অন্য সদস্য 3-4জন নেতা সই করিয়া সে টাকা উঠিয়ে নিয়েছে সভাপতির কাছে থেকে। সভাপতি চোখ বুঝা সে তারে সই দিয়ে দিয়েছে এবং সভাপতিও মোটামুটি এই 10 বছরের ভিতরে মনে হয় না একটা মিটিং করছে আমার জানা সত্ত্বেও। সভাপতি কাজী জাফরুল্লাহর বড় বোন, ও এত দুর্নীতি করার সুযোগ পাইতো না, শুধু ওই জাফরুল্লাহর বড় বোন বিধায় সে দুর্নীতি করে গেছে, সে যা ইচ্ছে তাই করছে। এখন পর্যন্ত কোনো এই অভিভাবক সদস্যগণের হিসাবপত্র কোনো কাগজপত্র দেখায় নাই যে আমার ফান্ডে কত আছে, আমি কোন জায়গা কি টাকা খরচা করছি। এগুলো আমাদের কর্তব্য, যা দেখানোর এবং জানানোর কর্তব্য, কিন্তু সে কোনো কর্তব্যই পালন করতেছে না। তার মতো সে ইচ্ছা মতো চলতেছে। সে করোনার ভিতরে বাংলাদেশ সরকার মনে করেন সব মাস্টারকে বেতন দিয়ে দিচ্ছে, কিন্তু আমার এই স্কুলের মাস্টারের বেতন দিয়ে দিচ্ছে, ওটাও দেরি করে 11 মাস মাস্টারকে বেতন দেয় মেডিকেল দিচ্ছে। সেটা আপনারা যারা সাংবাদিক আছেন
মিডিয়ার লোক আছেন, সবাই যে তদন্ত করেন, মাস্টারদের কাছে সঠিক তথ্য পাইয়ে যাবেন। শুধু আমার মুখের কথা না, যে স্কুলটারে কি করছে। এবং আমি ডিজি অফিসে গুরুত্ব দিয়ে দরখাস্ত করছিলাম যে ডিজি অফিসটা আশা করছিলাম যে ডিজি অফিস থেকে যখন অডিট আসবে, সরকারি অডিট, তখন মোটামুটি যে কয়েক বছর ধরে আসছে সম্পূর্ণ অডিটই টার্ম দিলে পর ও ধরা খেয়ে যাবে সরকারের আওতার ভিতরে। সেইটাও আমি সঠিকভাবে পাই নাই, আজ পর্যন্ত পাই নাই। আমি আজকে আপনাদেরকে নিয়ে আমি সাংবাদিক সম্মেলন করছি যে দেখি আপনাদের ধারায় কাগজপাতিতে লেখার পরে যদি কোনো তদন্ত এবং অডিট আসে তাইলে আমি শান্তি পাবো। সবচেয়ে যে আমি সত্য পথে চলে এসেছি, সত্য পথে চলে যাবো। আমার আর একটা প্রশ্ন হলো, আপনার একটা মনে করেন আমি তো সাধারণ শিক্ষিত, মনে করেন উনি 8 বছর 8.5 বছর ধরে এই স্কুলে ঢুকছে। ওনার দুর্নীতি খবর মনে করেন আপনারা যে একটু এই মুন্সিরাবাদ আসল কিছুদিন আগে আমাদের ভাঙ্গার আসার আগে মুন্সিরাবাদ একটা মার্ডার চলছে, যে একটা মার্ডার হয়ে গেছে ওনার দুর্নীতির কারণে, সেই মার্ডারটা হয়েছে। তার আগে উনি পেরেশ্বর উনি 4-5 বার মনে করেন মাইর খাইছে স্থানীয় লোকের ওনার দুর্নীতির কারণে। তার আগে উনি গঙ্গাদতি স্কুলে আসলে ওনার ওই এলাকায়, দক্ষিণ এলাকায় সর্বপ্রথম উনি কোনো স্কুলে স্থির থাকতে পারে নাই। ওনার দুর্নীতি স্থানীয় লোকরা ধরে মাথা গরম করে তারা মাইর দিচ্ছে। কিন্তু তারা সরকারি কোনো দপ্তরে মনে করেন দরখাস্ত দিবার অনেকে সুযোগ পায় না। গ্রাম এলাকার মানুষ সবাই তো বোঝে না। তাই আমি মোটামুটি আমার ব্রেনে একটু ধরছে, আমি এই জন্য আইনের আশ্রয় নিয়েছি। আমি আইনের আশ্রয় নিয়ে যে আইনের থেকে যদি আমি সঠিকভাবে বিচার পাই, এই ঠিক পরিমাণ আমি বিচার পাই নাই ওনার। ভাই, প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এই আপনাদের আজকে সংবাদ সম্মেলন, এই প্রধান শিক্ষক এত দুর্নীতিবাজ, তার আসলে নেপথ্যে এই খুঁটির জোর কোথায়? কাজী জাফরুল্লাহ এবং তার বোন, তারা প্রেসিডিয়াম সদস্য, প্রধানমন্ত্রী মনে করেন শেখ হাসিনা যে কোনো দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ফোন করাই দিল, ওই দপ্তর অফ হয়ে গেল। ঠিক আমি সঠিক বিচার পাইতাম, এই জন্য আমি পাই নাই। আমি যা এখন বুঝতেছি আজকে 10-11 মাস ধরে আমি মনে করেন এই অভিযোগগুলো তার দিচ্ছি। আমি 50 জন অভিভাবক সদস্য সই দিয়া, আমি 25 জন স্থানীয় মুক্তিযোদ্ধার কমান্ডার এবং মুক্তিযোদ্ধা সদস্য এবং সই দিয়া, কিন্তু আমি কোনো ফায়দা পাইনি এই পর্যন্ত। আচ্ছা, এখন তো সরকারের পরিবর্তন হয়ে গেছে, সেই অভিযোগগুলো আমি সঠিক তদন্ত এবং সঠিক বিচারের জন্য আমি আশা করি এই যারা বর্তমান সরকার আছে, সরকারের দায়িত্ব নিয়েছে, আমি সবার কাছে মনে করেন এই আশাই করি। এই আশার জন্যই আপনাদেরকে বিস্তৃত করা।